হ্যালো, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আশা করছি তোমরাও ঠাকুরের আশীর্বাদে খুবই ভালো আছো। তো দেখো, এটা হচ্ছে আমার 24 তারিখের একটা অর্ডার ছিল। তো এটা ছিল চকলেট ফ্লেভারের কেক। তো আমাকে ছবি দিয়ে বলেছিল এরকম ডিজাইন করে দিতে, তো তাই আমি এই ডিজাইনটাই করে দিয়েছি। তো আমাকে যে ছবিটা পাঠিয়েছিল ওইটা পিঙ্ক কালারের ছিল, আর আমাকে বলেছিল পিঙ্কের জায়গায় খালি ইয়েলো করে দিতে। তো দেখো, কেকটা আমি বানিয়েই নিয়েছিলাম সকালবেলায়। কত সুন্দর স্পঞ্জি হয়েছিল কেকটা। তো আমি রান্না করতে করতে কেকটা স্পঞ্জ বানিয়ে নিয়েছিলাম, সাথে রান্নাও তো করতে হবে না, রান্নাও করে নিলাম। তারপরে গেলাম কেক ডেকোরেশন করতে। তো মাম্মাম সাইডে কথা বলছে বলে হয়তো তোমাদের ভয়েস ওভারটাতে কোনো বাচ্চার গলা পাচ্ছ। তো দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কেকটা কাটিং করতে চলে এসেছি। তো কেকটা এখন কাটিংও করে নেবো 3টে লেয়ারে। তো প্রথমে আমার 3টে লেয়ার ঠিক সমান লাগছিল না, তারপরে আবার সমান করলাম। তো কেকের ফুল ডেকোরেশনটা আমি দেখাতে পারিনি, তার জন্য সরি। তো এটাই ছিল আমার কেকের ফুল ডেকোরেশনটা। তো দেখো তোমাদের কেমন লাগছে। তো আমাকে এটা ইয়েলো কালারে করতে বলেছিল, আমি ইয়েলো কালারেরই করে দিয়েছিলাম। তো কেকটা বলেছিল রাত্রিরে 12টার সময় ডেলিভারি করবে, তো সেটা তো আমার পক্ষে সম্ভব ছিল না। তাই বলেছিলাম আমি 9টা সাড়ে 9টার মধ্যে কেকটা পৌঁছে দিয়ে আসতে পারবো। তো তোমাদের দাদা ভাই গিয়ে কেকটা 9:30 10টার দিকে দিয়ে এসেছিলো। কমপ্লিট করিনি, ফন্ডেন্ট দিয়ে এই ফ্লাওয়ারগুলো করেছিলাম। আমাকে বলেছিল যে একটু ফন্ডেন্ট দিয়ে ফন্ডেন্টের ওপরে নামটা লিখে দিবি আর একটু ছোটো করে এরকম ফন্ডেন্ট ফ্লাওয়ার করে দিবি। তো আমি তাই করে দিয়েছিলাম ওর কথা মতোই। তো দেখো, আমি কেকটা এখন বক্সিং করে নিচ্ছি। তো হ্যাপি বার্থডে ট্যাগটাও আমি লাগিয়েই ভাবছিলাম যে আমি এটা লাগাবো নাকি ওপরে স্যালোটেপ দিয়ে আমি এটা লাগিয়ে দেবো, যে নেবে তারা লাগিয়ে নেবে যখন কেক কাটবে। তো তোমাদের দাদাভাই বললো না, লাগিয়েই দাও ভেতরে, খালি ছুরিটা বাইরে দিয়ে দাও। স্যালোটেপ দিয়ে ছুরিটা বাইরে দিয়ে দিয়েছিলাম। আর এই যে হচ্ছে আমার বক্সিংও হয়ে গেছে। তো তারপর তোমাদের দাদাভাই নিয়েও চলে গেল কেকটা। তো দেখো, কেকটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।